কুম্ভ মেলা যাওয়ার পথে আমরা প্রথম দিন বেনারস ঘুরতে গেছিলাম, আর সেই বেনারসে পুরো ট্যুরটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই জানেন যে আমি 23শে ফেব্রুয়ারি 2025 কলকাতা থেকে বেরিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখন আমরা আছি বারাণসীতে, কারণ আমরা পুরোটা একসঙ্গে জার্নি করছি না, আমরা মাঝখানে স্টে করেছিলাম বারাণসীতে। তো আজকের আমি বারাণসীরই একটা হোটেলে আছি এখন। তো আমরা কলকাতা থেকে সকাল 5টায় বেরিয়েছিলাম, আর বারাণসীতে আমরা এসেছি এই হোটেলে পৌঁছতে আমাদের প্রায় 1:30-2 বেজে গেছে রাত। সারাদিন আমরা রাস্তায় ছিলাম। আর আজকাল হলো 24 তারিখ সকাল, এখন 8:30-9টা বাজে। তো এখন আমরা এখান থেকে দুটো জায়গায় যেতে পারি, মানে আমাদের দুরকম প্ল্যান করা রয়েছে। এক হচ্ছে আমরা আগে বেনারস কাশী ধাম ঘুরতে পারি, তা না হলে ডিরেক্ট প্রয়াগরাজ যেতে পারি। তো কোথায় যাবো এখনও ঠিক হয়নি, যা করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো আমি এখন আছি হোটেলের ব্যালকনিতে, আর দেখতেই পাচ্ছ হোটেলটা বেশ সুন্দর দেখতে। আর এখানে আশেপাশের লোকেশনও খুব সুন্দর, চারিদিকে সজনা ফুলের গাছ ভর্তি, ফুল ভর্তি গাছে। যদিও এটা একটা হোটেল নয়, একজনের বাড়ি, উনি এইভাবেই ট্যুরিস্টদের জন্য বাড়িটা ভাড়া দেন। তো আমরা সেইভাবেই এখানে ভাড়া নিয়েছিলাম। তো হোটেলটা তো মোটামুটি দেখতে ভালো, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক নয়। তার কারণ আমরা দুটো রুম বুক করেছিলাম, কিন্তু রাত্রেবেলা এসে দেখছি একটা রুম দেওয়া হয়েছে, আর একটা রুম বলছে নাকি এমার্জেন্সি কেউ চেয়েছে তাকে দিয়ে দিয়েছে, কিন্তু এটা তো ঠিক নয়। সো একটা রুম আমরা পেয়েছিলাম, তারপর অনেক কষ্টে ম্যানেজ করে উনি আমাদেরকে একটা লিভিং রুম দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো ম্যানেজমেন্ট খুব একটা ভালো নয়, বাট জায়গাটা ভালো। বাট কিছু করার নেই, আমরা যে এতটা জার্নি করার পর এসে রাতে 6 থেকে 7 ঘন্টা একটু রেস্ট নিলাম, এটাই অনেক। তো আমরা যেহেতু সকাল 10:30-11টা নাগাদ হোটেল ছাড়বো, তাই আমরা এখানে চা নিয়ে নিয়েছিলাম। এখান থেকে চা বিস্কিট খেয়েই একেবারে এখানে বেরোবো। আর এদিকে আমাদের এখনও মিটিং শেষ হচ্ছে না, আমরা এখান থেকে কোথায় প্রথমে যাব সেটা এখনও ঠিক হচ্ছে না। তো ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা ঠিক করেছি প্রথম দিনটা বেনারসেই ঘুরবো। তো সেই জন্য আমরা সেইভাবেই রেডি হয়ে বেরিয়েছি। আর এখানে লোকাল মানুষদের থেকে একটু ইনফরমেশন নিয়ে নিচ্ছি যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, কারণ বেনারসের প্রচুর অলিগলি রয়েছে। আর আমরা যেহেতু গাড়ি নিয়েই বেরিয়েছি, তাই কোথাও যদি গাড়ি আটকে যায় সেখান থেকে বের করা খুব চাপের হয়ে যাবে। তো সেই জন্য লোকাল মানুষদের হেল্প নেওয়াটা খুব দরকার। এখানে এত অলিগলি কোথা দিয়ে যাবো তা ঠিক নাই, তো সব জায়গায় জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। জিপিএসও আমাদের ঘুরিয়ে দিচ্ছে অনেক সময়। বাবা বিশ্বনাথ আমাকে পরীক্ষা করছে। বেনারসের গলিতে এখন জ্যাম লেগে গেছে, এত ছোট ছোট গলিতে এত বড় বড় গাড়ি ঢুকলে তো হবে। আমাদেরও বড় গাড়ি, সামনে করে বড় গাড়ি। সো ফাইনালি অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর লোকাল মানুষদের সাহায্য নিয়েই জ্যামটা কাটানো গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি নমঘাটে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে আমরা প্রথমেই চলে এসেছি কাশী রেল স্টেশনের কাছে যে ফোর্টটা রয়েছে সেখানে। তো ভাবলাম এখানকার লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো চারিদিকে গ্রিলের পাঁচিল দেওয়া রয়েছে, আর ভেতরে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো মোটামুটি জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে এখানে। আমরা নমঘাটে চলে এসেছি, আর এখান থেকে গাড়ি পার্কিং করে বোট নিয়ে যাব ললিতা ঘাট, তাই তো? তারপর ওখান থেকে মণিকর্ণিকা ঘাট। তো আমরা চলে এসেছি নমঘাটে, যেখান থেকে নৌকা ছাড়া হয় সেখানে। আর এখানে দেখো এই যে ছোট্ট গাড়িটা দেখতে পাচ্ছ, এটা বেশ ভালো লাগলো আমার। তো আমার চড়ার ইচ্ছে ছিল কিন্তু চড়তে পারলাম না। তো যাই হোক, এখানে আরও একটি ব্রিজ রয়েছে যেখান দিয়ে এখন আপাতত মাল ট্রেন যাচ্ছে, সেটা তো দেখার কিছু নেই। তো এখানে এখন আমরা যাব নিচে বোট নেওয়ার জন্য। তো এখান থেকে যাব মণিকর্ণিকা ঘাট। আর এখানে লোকেশনটা দেখো, চারিদিকে বোট ভর্তি পড়ে রয়েছে, তবে কোন ঘাট থেকে কোন ঘাটে নৌকা যাবে সেগুলো কিন্তু ভালোভাবে এখান থেকে জেনে নিতে হবে। আর যতক্ষণ না আমাদের নৌকা আসছে ততক্ষণ ভাবলাম নমঘাটটা একটু ঘুরে দেখি। আসলে এখানে লোকেশনগুলো এত সুন্দর যে মন চাইছে না এখান থেকে যেতে, মনে হচ্ছে এখানেই বসে কিছুটা সময় কাটিয়ে নিই, একটু ভিডিও করে নিই। তো যাই হোক, আমাদের নৌকা চলে এসেছে, আর আমরা যে উঠে পড়েছি নৌকাতে। আর দেখতেই পাচ্ছি এত মানুষ যাচ্ছে কিন্তু মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। এখানে কিন্তু নৌকায় প্রত্যেকের মাথা পিছু ভাড়া 100 টাকা। আর দেখতেই পাচ্ছ এখানে অনেককে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। তো চলো, আমার এত বকবকানি না শুনে বেনারসের সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা দেখতে থাকো।
A few moments later. তো আমরা এখন আছি রামঘাটে। এখান থেকে যাব মেন মন্দিরে পুজো দিতে, তার আগে হয়তো আমি স্নানও করতে পারি বেনারসের ঘাটে। তো দেখা যাক কী হয়। তো দেখো এখান থেকে পুরো বেনারসের যে সমুদ্রটা রয়েছে পুরোটাই দেখা যাচ্ছে, এত মানুষ এখানে রয়েছে, প্লাস সমুদ্র, এত নৌকা, সমস্ত কিছু খুব সুন্দর দেখতে লাগছে। আর মণিকর্ণিকা মহাশ্মশানের পাশে এই জায়গাটি রয়েছে, এটা আমি জানি না এটা সম্পর্কে খুব একটা, তাই এটার সম্পর্কে খুব একটা ইনফরমেশান তো আমি দিতে পারবো না। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, মনে হচ্ছে মহাকুম্ভের থেকে এই বেনারসে এখন বেশি ভিড়। তো জানি না এই ভিড় কাটিয়ে আমরা মেন কাশীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো কি না আদৌ। আর তার মধ্যে এখানে আজকের প্রচুর রোদ, গরমও পড়েছে, তো বুঝতে পারছি না এত ভিড় ঠেলে কি করে যাব না যাব। আর দেখো এখানে এত মানুষজন লাইন দিয়েছে, অনেকেই বলছে 8 থেকে 10 ঘন্টা লাইন দিয়ে রয়েছে কিন্তু কাশীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এতক্ষণ আমরা ওয়েট করতে পারবো না, তাই আমরা এখন কাশীর মেন মন্দিরে পুজো দিতে পারছি না, আমরা বাইরে থেকে দর্শন করেই ফিরে যাচ্ছি। তো হয়তো এটা বাবার ইচ্ছে, তো কিছু করার নেই। তো যেতে যেতে দেখলাম একটা দোকানে বেশ কিছু সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে, তাই আমি আর ম্যাম চলে গেলাম ওখান থেকে 2-1টা শোপিস কিনতে। আমি কিন্তু কাশীর মন্দিরের একটা শোপিস কিনেছিলাম। আর তারপর চলে গেলাম আমরা খাবার খেতে। আর এখানে কিন্তু খুব একটা খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না, তো শেষে এই ধোসার দোকানটা খুঁজে পেলাম। তো এটা দিয়েই আজকের আমরা লাঞ্চ করব। আর সত্যি বলতে ধোসাটা কিন্তু খেতে খুব দুর্দান্ত ছিল, মানে এদিকের খাবার দাবার কিন্তু বেশ ভালোই। তো এখানে খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো কিছু সাইট সিন দেখতে, মানে যতটা সম্ভব হবে আর কি এখান থেকে বেরিয়ে দেখার। তো খাবার দাবার খেয়ে বেরিয়ে প্রথমেই গেলাম হচ্ছে আমরা বেনারসি শাড়ির দোকানে। ম্যামের ইচ্ছে ছিল কিছু বেনারসি শাড়ি দেখার, তো উনি দেখলেন, তারপর কিছু শাড়িও কিনেছেন। যদিও আমার তো তেমন কিছু কেনার ছিল না, আমি সঙ্গে গেলাম আর টুকটাক ভিডিও যা করার করলাম। তবে যাওয়ার সময় দেখেছিলাম একটা দোকানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, সেখান থেকে আমি দিদি, মা, দিদির মেয়ের জন্য 2-1টা ব্যাগ কিনলাম। আর ম্যামও এখান থেকে যদিও কয়েকটা ব্যাগ কিনেছিল গিফট দেওয়ার জন্য। তো আজকের মতো বেনারস ঘোরা তো মোটামুটি শেষ, যদিও আমরা বেনারসের আরতিও দেখতে পারলাম না, কাশীর মন্দিরে পুজোও দিতে পারলাম না। তো বেনারসে এত রাস্তা হেঁটেছি যে আমরা পুরো ক্লান্ত হয়ে পড়েছি, মানে আমাদের দুজনের অবস্থা দেখতেই পাচ্ছ। তো যাই হোক এখন বাজে সন্ধ্যে 6টা, 6:30 মতো। আর আমরা ঠিক করলাম এখান থেকে ডিরেক্টলি প্রয়াগরাজ যাব, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হতে পারে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখান থেকে প্রয়াগরাজ কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কী করছি, সমস্ত কিছু শেয়ার করব আমি পরের ভ্লগে। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।